শীতের সবশেষ পরিস্থিতি জানাতে চুয়াডাঙ্গা এবং দিনাজপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব চুয়াডাঙ্গায়, সেখানে আছেন আমাদের সহকর্মী মানিক আকবর। মানিক, আজকে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এবং হাসপাতালের পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? আজকে চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা 11.0 ডিগ্রি সেলসিয়াস। আপনি জানেন যে শুক্র, শনি এবং রবিবার এই 3 দিন চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছে। শৈত্যপ্রবাহ অতিক্রম করে তাপমাত্রা একটু বেড়েছে, সেই সাথে রোদ বের হয়েছে, সূর্য দেখা গিয়েছে। তারপরেও কিন্তু শীতের দাপট আছে, তীব্র শীত। এত বেশি শীত যে মানুষ আর বাইরে থাকতে পারছে না, শহর হয়ে পড়ছে ফাঁকা। আর সকালের দিকে অনেক দেরি করে মানুষ ঘরের বাইরে আসছে। তো তীব্র শীতের কারণে মানুষকে যেমন কষ্ট পেতে হচ্ছে, একইভাবে সব শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে যারা দিনমজুর শ্রেণীর মানুষ, যারা রিক্সা ভ্যান চালান, তারা বাইরে আসছেন, কষ্ট করছেন এবং তারা বলছেন যে বাইরে লোকজন কম থাকায় তারা তাদের পর্যাপ্ত আয় উপার্জন যেটা করা দরকার সেটা তারা করতে পারছেন না। তাদের সারাদিনের আয় উপার্জন যেটা হওয়ার কথা সেটা কমে গেছে। একইভাবে শীতজনিত নানা রোগবালাই দেখা দিয়েছে, বিশেষ করে বয়স্করা তারা শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছেন। শিশুরা নিউমোনিয়া এবং ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় বাড়ছে। হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী আছে দুটি ওয়ার্ডে, শিশু এবং ডায়রিয়া ওয়ার্ডে। ডায়রিয়া ওয়ার্ডে ধারণ ক্ষমতা 3-4 গুণ রোগী, শিশু ওয়ার্ডের দ্বিগুণের বেশি রোগী। তো চিকিৎসকরা বলছেন যে এই অবস্থা সামাল দেওয়া কষ্টকর হয়ে পড়ছে। তারা চিকিৎসকদের বক্তব্য যে এই অবস্থায় এই সময়ে অভিভাবকদের সতর্ক থাকতে হবে, তাদের শিশুদের প্রতি যত্ন নিতে হবে। আর ইতিমধ্যেই চুয়াডাঙ্গার বেশ কিছু বেসরকারি সংগঠন তারা শীতবস্ত্র বিতরণ শুরু করেছে। জেলা প্রশাসনও শীতবস্ত্র কিনেছেন এবং জেলা প্রশাসনও বিতরণের উদ্যোগ নিয়েছেন। সম্ভবত আজকে থেকে জেলা প্রশাসন শীতবস্ত্র বিতরণ করবেন। আর এখানে তীব্র শীতের কারণে যেসব শীতবস্ত্র বিক্রির পুরাতন কাপড়ের দোকান আছে, সেই দোকানগুলোতেও কিন্তু আমরা দেখেছি ক্রেতাদের ভিড়। এই ছিল আমার। মানিক, আপনি সাথে থাকুন। এবার আমরা যাব দিনাজপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী ASM আলমগীর। আলমগীর, দিনাজপুরের পরিস্থিতি কেমন দেখছেন সেখানে? শীতের তীব্রতা কেমন? খেটে খাওয়া মানুষের ভোগান্তি সম্পর্কে জানাবেন। আসলে আপনাকে একটু বলে রাখি যে দিনাজপুরে আসলে গত নভেম্বরের 15 তারিখ থেকে, এক কথায় নভেম্বরের মাঝামাঝি সময় থেকে কিন্তু আসলে এখানে শীত পড়তে শুরু করে। কিন্তু আপনার যেভাবে নভেম্বরের মাঝামাঝি থেকে এখানে শীত পড়তে শুরু করেছিল, সেই হিসাবে কিন্তু আসলে দিনাজপুরে বলা যায় যে শীতের তীব্রতা কিন্তু বাড়েনি। সর্বশেষ গত 3 দিন আগে পর্যন্ত কিন্তু দিনাজপুরে কিন্তু সূর্যের দেখা মেলেনি। কিন্তু শীতের যে তাপমাত্রার যে প্রকোপটা যেটা ছিল সেটি কিন্তু আসলে সেভাবে কমেনি। যার ফলে কিন্তু দিনাজপুরের গড় তাপমাত্রা 11 ডিগ্রি থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতেছে। কিন্তু কুয়াশা মাঝে মধ্যে আসতেছে, আবার কুয়াশা মাঝে মধ্যে থাকতেছে না। গত 2 দিন থেকে কিন্তু তীব্র আপনার সূর্যের আলো এখানে দেখা যাচ্ছে। সকাল 6টার পর থেকে কিন্তু সূর্য উঠতেছে এবং এই সূর্যের যে তাপমাত্রা সেটি কিন্তু অনেক প্রকোপ হচ্ছে। বলা চলে যে বেলা 9টা-10টার পরে কিন্তু আসলে এখানে দিনাজপুরে কিন্তু আসলে শীতের যে পোশাক সেটি কিন্তু মানুষ খুব একটা পরিধান করতেছে না। আবার আপনার সন্ধ্যার পর থেকে কিন্তু শীতের অনুভব হচ্ছে এবং রাত্রে কিন্তু যেটি শীতের যে অনুভব সেটি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এতে করে কিন্তু আসলে দিনাজপুরে যেটি প্রথম দিকে নভেম্বরের মাঝামাঝি থেকে ডিসেম্বরের প্রথম দিকে যেটা মনে হচ্ছিল যে দিনাজপুরে এবার একটু আগাম শীত পড়ছে বা দিনাজপুর প্রচন্ড শীত পড়বে, সেইভাবে কিন্তু দিনাজপুরে আসলে অন্যান্য বছরের তুলনায় কিন্তু এবার শীতের যে প্রকোপটি সেটি কিন্তু দেখা যাচ্ছে না। যার ফলে এখানে কিন্তু শীতজনিত তেমন কোনো এখানে সমস্যা দেখা দেয়নি। যার ফলে এখানে কিন্তু ক্ষেত খামার বলেন, অফিস আদালত বলেন বা অন্যান্য জায়গাগুলোতে আমরা কিন্তু এখানে কিন্তু শীতজনিত কোনো সমস্যা বা এখানে আমরা লক্ষ্য করিনি। যার কারণে দিনাজপুরে কিন্তু এবার শীত নিয়ে যে আমেজ বা শীত নিয়ে যে বিষয়টি বরাবর থাকে এখানে কিন্তু সেভাবে লক্ষ্য করা যায়নি। ফলে দিনাজপুরে কিন্তু এবার এখন পর্যন্ত কিন্তু দিনাজপুরে কিন্তু শীতের যে এই পরিস্থিতিটা সেটি কিন্তু এখন স্বাভাবিক আছে বলা যায়। এই ছিল দিনাজপুরের সর্বোচ্চ শীতের অবস্থা। চুয়াডাঙ্গা এবং দিনাজপুর থেকে শীতের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।